ভাইরা, আমার বন্ধুরা, একজন নেককার নারী তার স্বামীকে ডাক দে বলে, স্বামী রে, ও স্বামী, তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি কি আমাকে ভালোবাসো? স্বামী বলতেছি, স্ত্রী, অবশ্যই আমি তোমাকে ভালোবাসি। এবার স্ত্রী ডাক দে বলতেছে, পানের স্বামী, যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো, তাহলে আমি যা চাইব তুমি কি তাই দিবে? আমি যা চাইব তুমি কি তাই দিবে? স্বামী ডাক দে বলতেছে, স্ত্রী গো, তুমি যা চাইবে আমি অবশ্যই তাই দিব, তাই দেওয়ার চেষ্টাও করিব। এবারও স্ত্রী ডাক দে বলতেছে, পানের স্বামী, আপনি আমাকে 3 তালাক দিয়ে দেন। কয় তালাক? 3 তালাক দিয়ে দেন। যখন স্ত্রী এই কথা বলেছে, এবার স্বামী আশ্চর্যিত হয়ে গেছে। স্বামী আশ্চর্যিত হয়ে ডাক দে স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে, তুমি হলে নেককার স্ত্রী, তুমি এমন একটা কথা বললে যে কথা কখনোই বরদাস্ত করা যায় না, মেনে নেওয়া যায় না। এক পর্যায়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে আমার ভাইরা, আমার বন্ধুরা। স্ত্রী, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে আল্লাহর নবীর দরবারে রওনা হয়েছে। আল্লাহ নবীর দরবারে যখন রওনা হয়েছে, যাইতে যাইতে হঠাৎ করে তার স্বামীর পাটা ভেঙে গেছে। পা যখন ভেঙে গেছে, এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, পানের স্বামী, আপনাকে আর তালাক দেওয়ার দরকার নাই, তালাক আমি উড্ড করে নিলাম। বলল, স্ত্রী রে, তুমি কিছুক্ষণ আগে বললে আমাকে তালাক দিয়ে দাও, এখন আবার কিসের জন্য বলো? কিসের জন্য বলো? তালাক আর আমি চাই না, কারণটা কি? স্ত্রী ডাক দে বলতেছে, পানের স্বামী গো, তাহলে শুনে রাখেন, দীর্ঘ 10টি বছর পর্যন্ত আমি আপনার সংসার করেছি। কয়টি বছর? 10টি বছর পর্যন্ত আমি আপনার সংসার করেছি। আমার মা বাবা যখন আমাকে বিবাহ দিল, বিবাহ দেওয়ার পর আপনার বাড়িতে যখন আসিলাম, দীর্ঘ 10টি বছর পর্যন্ত আপনার সংসার করিলাম, কিন্তু আমি কোনোদিন দেখি নাই আপনার সংসারে, কোনোদিন দেখি নাই অশান্তি, সব সময় শান্তি আর শান্তি। আমি জানি আল্লাহ নবী বলেছেন, যার ঘরে বালা মুসিবত নাই তার ঘরে কোনো রহমত নাই। এই জন্য আমি চাইছিলাম, স্বামী, আপনার ঘরে যেহেতু কোনো বালা মুসিবত নাই, আপনার ঘরে রহমত নাই, এই জন্য আমি বলেছিলাম আমাকে তালাক দিয়ে দেন। কিন্তু পানের স্বামী, যখন আপনার পাটা ভেঙে গেছে, আমি বুঝতে পেরেছি আল্লাহর রহমত আমাদের ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, অবশ্যই তাদের পরীক্ষা করব ভয় দ্বারা, ভীতি দ্বারা, ক্ষুধা দ্বারা। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, একজন লোক বিবাহ করেছে, 10টি বছর হয়েছে, কিন্তু তার স্ত্রীর গর্ভে আল্লাহ পাক কোনো সন্তান দেয় না। আল্লাহ পাক যখন কোনো সন্তান দেয় না, ওই মানুষটি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, দীর্ঘ 10টি বছর ধরে বিবাহ করেছি, কিন্তু আল্লাহ পাক আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান দেয় না। আল্লাহ, তুমি এ কেমন পরীক্ষা আমাকে ফেলাইলা? কেননা আল্লাহ পাক
পরীক্ষা করিবেন। এই জন্যে ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ তুমি আমাকে কেমন পরীক্ষা ফেলাইলা। এবার একজন প্রধানের কাছে ওই ব্যক্তি গিয়েছে। ওই ব্যক্তি গিয়ে বলতেছে, আমার ভাইজান আপনি আমার কথাগুলো শোনেন। দীর্ঘ 10টি বছর ধরে বিবাহ করেছি, কিন্তু আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে নাই। আমার মন চায় আমাকে যেন আমার সন্তান যেন বাবা বাবা বলে ডাকে, কিন্তু আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান নাই। এবার ওই ব্যক্তি বলতেছে, বিবাহ আর একটা করো, কেননা জায়েজই তো আছে। কয় বিয়া? দ্বিতীয় বিয়ে তো জায়েজই আছে, বিবাহ আর একটা করো। যখন আর একটা বিবাহ করেছে, দ্বিতীয় বিবাহ যখন করেছে, দ্বিতীয় বিবাহ করার পর দুইজন স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন আবার সময় কাটিয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদের স্ত্রীর গর্ভে কোনো সন্তান দেয় না। আবার আর একজনের কাছে গেছে, যা বলতেছে, ভাই জান আমার, আমি 10 বছরের উপরে 12 বছর ধরে বিবাহ করেছি, আমার স্ত্রীর গর্ভে আল্লাহ পাক কোনো সন্তান দেয় না। এবার বলতেছে, ওই ব্যক্তি বলতেছে, বিবাহ করা জায়েজ আছে, করেন। আবার আর একটা বিবাহ করেছে, 3টা বিবাহ যখন করেছে, 3টা বিবাহ করার পর স্ত্রীদের নিয়ে আসে, কিন্তু আল্লাহ পাক কোনো সন্তান দেয় না। চলে গেছে একজন আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে আলেম সাহেবকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি অনেক দিন ধরে বিবাহ করেছি, আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান হয় না। যখন এই কথা বলেছে, ওই আলেম সাহেব ফতোয়া দিয়েছে, 4টে বিয়ে করা জায়েজই তো আছে, আপনি করেন। কয়টা বিবাহ হয়েছে? 4টি বিবাহ করেছেন। 4টি বিবাহ যখন করেছে, এবার ওই ব্যক্তির সংসার ঠিক মতে চলে না, কামাই করে একা, খায় হলো 5 জন। কেননা 210 টাকা লিটার হলো সয়াবিন তেল, 65 টাকা কেজি হলো চাউল, এরপরে 110 টাকা কেজি চিনি। আর সংসার চলে না। তখন মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার তো এখন সংসার চলে না, আমি কামাই করি একা, খাই হলো 5 জন, আমার তো সংসার চলে না, আমি এখন কি করি? এক পর্যায়ে আবার আলেমের কাছে গিয়েছে। আলেমের কাছে গিয়ে বলতেছে, হুজুর গো, হুজুর আমি 4টা বিবাহ করেছি। কিসের জন্য করেছো? আলেম সাহেব বলতেছে, কিসের জন্য 4টা বিবাহ করেছে? বলতেছে, এই জন্য 4টি বিবাহ করেছি, আমার স্ত্রীর গর্ভে কোনো সন্তান হয় না, যার কারণে 4টি বিবাহ আমি করেছি। এবার আলেম সাহেব ফতোয়া দিতেছে, সংসার যদি না চলে তাহলে তুমি কি তালাক দিতে চাও? ওই ব্যক্তি বলতেছে, আমি একটা স্ত্রী রাখবো আর 3টা স্ত্রীকে তালাক দেব। হুজুর তখন বলতেছে, আমার ভাইজান সব চাইতে 2টি হালাল জিনিস, নিকৃষ্টতম হালাল হলো, একটা হলো ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক। যদিও আছে, কিন্তু নিকৃষ্টতম হালাল একটা হলো ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক। তুমি যে তালাক দিতে চাও, তোমার স্ত্রীগণ কি তোমার সাথে খারাপ ব্যবহার করে নাকি? তোমার স্ত্রীগণ কি তোমার সাথে খারাপ ব্যবহার করে? এবার ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমার স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করে না, আমার স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করে না, সব সময় ভালো ব্যবহারই করে। কি ব্যবহার করে? ভালো ব্যবহারই করে। যখন এই কথা বলেছেন, 4টা স্ত্রী, এর পরেও কোনো স্ত্রী খারাপ ব্যবহার করে না। যদি আমি মাঠ থেকে আসি, মাঠ থেকে আসার সঙ্গে সঙ্গে, মাঠে থেকে আসার সঙ্গে সঙ্গে আমার এক স্ত্রী আমার জন্য গোসলের পানি নিয়ে আসে, আর এক স্ত্রী আমার জন্য স্যান্ডেল নিয়ে আসে, আর এক স্ত্রী আমার জন্য গামছা নিয়ে আসে, আর এক স্ত্রী আমাকে গোসল করিয়ে দেয়। আমার স্ত্রীগুলি খুব ভালো, কিন্তু দেখা যায় আমাদের সমাজে
যদি কেহ দুইটি বিবাহ করে, দুইটি বিবাহ করিলে এক স্ত্রী আর এক স্ত্রীকে দেখতে পারে না, 103 আর 103কে দেখতে পারে না। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। নারী জাতি কিনা জাতি ওরা কি মধুই না জানে রে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ডল, পরদাবিহীন তারা করে চলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়, দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার ওই ব্যক্তি চিন্তা করেছে, আল্লাহ আমার 4টা স্ত্রী, তাহলে আমি কোন 3টাকে তালাক দেব? আপনারা বলুন তো, কোন 3টাকে তালাক দিবে? ছোট্টাক তালাক দিবে না বড্ডক তালাক দিবে না সেজোটাক তালাক দিবে না মেজোটাক তালাক দিবে? কোনটা তালাক দিবে? ওই বেচারা চিন্তার মধ্যে পড়ে গেছে। চিন্তার মধ্যে যখন পড়ে গেছে, 4 জন স্ত্রীকে ডেকে আনিয়েছে। 4 জন স্ত্রীকে ডেকে আনা বলতেছে, আমার স্ত্রীরা তোমরা শোনো, তোমরা বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয়টি? 4 জন স্ত্রী বলতেছে 17 ফরজ। কয় ফরজ? 17 ফরজ। 4 জন স্ত্রী যখন এক বাক্যে বলেছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 ফরজ, তখন ওই ব্যক্তি বেকায়দায় পড়ে গেছে, আমি এখন কাক তুই কাকে আমি তালাক দেব? বেকায়দায় পড়ে গেছে। এবার 4 জন স্ত্রীকে ডাক দে বলতেছে, আমার স্ত্রীরা তোমরা শোনো, আমি 4 জনকে 4টি প্রশ্ন করব, কিন্তু উত্তর সবার ঠিক হতে হবে। যদি ভুল হয় তাহলে তোমাদের 3 জনকে তালাক দিয়ে দেব, আর 1 জনকে রাখবো। তোমরা বলো প্রথম স্ত্রীকে ধরেছে, প্রথম স্ত্রীকে ডাক দিয়ে বলেছে, বড় স্ত্রী আমার কাছে আসো। যখন কাছে আসিয়েছে, এবার বলতেছে, স্ত্রীরা তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয়টি? এবার প্রথম স্ত্রী বলতেছে, পানের স্বামী গো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 20টি। কয় ফরজ? 20 ফরজ। আপনারা বলুন তো, স্ত্রী আসে না গেছে? স্ত্রী তালাক হয়ে গেছে। বললো তুমি চলে যাও, তোমার প্রশ্নের অ্যান্সার ঠিক হয় নাই, তুমি চলে যাও, ফাঁকে যাও। এবার প্রথম নম্বর স্ত্রী ফাঁকে দাঁড়িয়েছে। এবার 2 নম্বর স্ত্রীকে ডাক দে বলতেছে, 2 নম্বর স্ত্রীকে ডাক দে বলতেছে, স্ত্রী গো তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয়টি? দ্বিতীয় স্ত্রী বলতেছে ফরজ হলো 17টি। বলো ঠিক আছে, তুমি আমার কাছে থাকো। এরপর 3 নম্বর স্ত্রীকে ডাক দিছে। 3 নম্বর স্ত্রীকে ডাক দে বলতেছে, তুমি আমার কাছে আসো, বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয়টি? বলতেছে 15টি। আপনারা বলুন 15টি কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কি 15টি? বলতে তুমি ফাঁকে থাকো। এরপরে 4 নম্বর স্ত্রীকে ডাক দে বলতেছি, স্ত্রী গো তুমি বলো তো, তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয়টি? এবার 4 নম্বর স্ত্রী বলতেছে ফরজ হলো 11টি। আপনারা বলুন তো। এবার ওই ব্যক্তি বলেছে, যার প্রশ্নের অ্যান্সার ঠিক হবে তাকে রাখবো, আর 3 জনকে তালাক দিয়ে দেব। তখন যখন বলেছে, এবার বলার পর 3 জনের 3 রকমের উত্তর হয়েছে। ওই স্বামী ডাক দিয়ে বলতেছে, তোমরা 3 জন তালাক, তাড়াতাড়ি আমার কাছ থেকে
থেকে চলে যাও, দূরে সরে চলে যাও। যখন এই কথা বলেছে, বলার পর ওই দ্বিতীয় স্ত্রীকে যখন তার স্বামী ঘরের মধ্যে ঢুকবে, এমন সময় তিনজন স্ত্রী তার পানের স্বামীকে পিছন দিক থেকে টেনে ধরেছে, টেনে ধরে বলতেছে যে পানের স্বামী, আমরা একজনও তালাক হই নাই, একজনও তালাক হই নাই। স্বামী বলতেছে তিনজনই তালাক, আর তিনজন স্ত্রী বলতেছে আমরা একজনও তালাক হই নাই, কেননা আমরা যে প্রশ্নের উত্তর দিয়েছি সব ঠিক আছে। স্বামী বলতেছে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 17টি, তোমরা তিনজন তিন রকমের কথা বলেছো, একজন বলেছো 20টি, আর একজন বলেছে 15টি, আর একজন বলেছে 11টি, অতএব তোমরা তিনজনই তালাক। যখন এই কথা বলেছে, বলার পর এবার সমস্ত আলেমের কাছে যখন ফতোয়া নেওয়ার জন্য গেছে, সমস্ত আলেমরা বলতেছে স্ত্রী তিনজনই তালাক হয়েছে, তিনজনই তালাক হয়েছে। কিন্তু ওই তিন স্ত্রী বলতেছে স্বামী গো, আমরা একজনও তালাক হই নাই, একজনও তালাক হই নাই। যখনই বলেছে একজনও তালাক হই নাই, ওই স্বামী আবার 4 জন স্ত্রীকে নিয়ে সংসার করিতেছে। কিন্তু একটা কথা আছে, কুকথা বাতাসের আগে যায়, কুকথা বাতাসের আগে যায়। কোনো ভালো কথা যত সহজে না যায়, কিন্তু আপনি দেখেন একজনের ছেলে আর একজনের মেয়েকে নিয়ে যখন চলে যায়, তখন একজন যা বলতেছে আর একজনকে বলতে, ওই বউ বলো কি, বলে তুই কি জানিস অমকের সাওয়াল আর অমকের মেয়ে জানিস কি, বলে বুঝছে আর কওয়া লাগবে, বুঝেছি আর বলার দরকার নাই। কুকথা বাতাসে সরে যায়। এবার গ্রামের মধ্যে একটা হইচই শুরু হয়ে গেছে। হইচই যখন শুরু হয়ে গেছে, ওই ব্যক্তি পড়ে গেছে বেকায়দায়। এমন সময় চলে গেছে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহর কাছে। ইমাম আজম আবু হানিফার কাছে গিয়ে বলতেছে, ইমাম আজম আবু হানিফা সমস্ত ঘটনাগুলি যখন তার কাছে বলেছে, বলার পর এবার বলতেছে আপনার এক স্ত্রীও তালাক হয় নাই, একজনও তালাক হয় নাই। স্বামী বলতেছে সমস্ত আলেমরা ফতোয়া দিয়েছে আমার 3 স্ত্রী তালাক হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা বলতেছে আলেমরা যদিও ফতোয়া দেয় আপনার স্ত্রী তালাক, কিন্তু আমি বললাম তালাক হয় নাই। বলল তাহলে আর দলিল? বলল ঠিক আছে, দলিল অবশ্যই দেব। আগামী জুমার দিনে জুমার নামাজ পড়ে আপনি গ্রামের সবাই যারা প্রধান আছে, সাধারণ জনগণ আছে, হাফেজ আছে, কারি আছে, আলেম আছে, সমস্ত আলেমদেরকে একত্রিত করবেন। এরপরে আমিও যাব, আমিও গিয়ে সেখানে ফতোয়া দেব। শুক্রবারের দিন জুমার দিন ইমাম সাহেব চলে গেছেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ মসজিদে গেছেন। জুমার নামাজ পড়ানোর পর এবার 3 জন স্ত্রীকে ডাক দিছেন। 3 জন স্ত্রীকে ডাক দিয়া একটা পর্দা করেছেন। ওই পর্দার মধ্যে 3 জন স্ত্রীকে রেখেছে। রাখার পর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ এবার 1 নম্বর স্ত্রীকে প্রশ্ন করেছে, মা তুমি বলো, তুমি যে বলেছো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 20 ফরজ, তোমার স্বামী বলেছে প্রশ্ন যদি অ্যান্সার যদি সঠিক না হয় তাহলে তোমাকে তালাক দিবে, তাহলে তোমার অ্যান্সার কি সঠিক হয়েছে? ওই 1 নম্বর স্ত্রী বলতেছে ইমাম আজম আবু হানিফা আমার অ্যান্সার ঠিক আছে, আমার প্রশ্নের উত্তর ঠিক আছে। ইমাম আবু হানিফা বলতেছে ও জনগণ, প্রশ্নের অ্যান্সার আমার কাছ থেকে শুনবে, দলিল আমার কাছ থেকে শুনিবে না, এই মহিলার কাছ থেকে শুনিবে। বলতেছে এই মহিলা যদি উত্তর দিতে পারে তাহলে আপনার কাছ থেকে দলিলের কোনো দরকার নাই। 1 নম্বর স্ত্রী বলতেছে নামাজের মধ্যে ফরজ হলো 17টা। এরপরে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আপনার 5 ওয়াক্ত নামাজে ঠিক মতে পড়িবে, পড়ার পর যদি বেতেরের 3 রাকাত ওয়াজিব নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন তাকে ওই 3টা ফরজের সমান সওয়াব দেওয়া হবে। তাহলে কয়টা হইলো? বললো 20 ফরজ। বললো এই কথা, তাহলে তো ঠিকই আছে, তাহলে তো স্ত্রী তালাক হয় নাই। ঠিক আছে,
ওই দুটো তালাকি হয়ে গেছে। আপনি যত কথাই বলেন ও দুটো তালাকি হয়ে গেছে, এটার যুক্তি আছে। যেহেতু 17 আর বেতেরের 3 তাহলে 20, এটা ঠিক আছে, কিন্তু ও দুটো তালাক হয়ে গেছে। এবার 3 নম্বর স্ত্রীকে ডাক দে বলতেছে, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ ডাক দে বলতেছে, মা গো, ও মা, তুমি বলো, তুমি যে বলেছো যে নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 15টি, তোমার দলিল কি তুমি বলো। বলতেছে ইমাম আজম আবু হানিফাকে ডাক দে বলতেছে, ইমাম সাহেব, যেদিন আমার স্বামী আমাকে তালাক দেয় ওই দিন ছিল শুক্রবার। আজ কি বার? আজও হলো শুক্রবার। বলতেছে ওই দিন ছিল জুমাবার। দেখা গেল শনিবারের নামাজে 17 ফরজ, রবিবারের নামাজে 17 ফরজ, সোমবারের নামাজে 17 ফরজ, মঙ্গলবারের নামাজে 17 ফরজ, এরপর বুধবার, বৃহস্পতিবার, এই 6 দিন নামাজে হলো 17 ফরজ। কিন্তু যেদিন জুমার দিন, যেদিন শুক্রবার, সেই দিন হলো নামাজের মধ্যে 15 ফরজ। বলে ও বাবা, এই কথা তাহলে তো ঠিকই আছে, কেননা জহরের হলো 4 রাকাত ফরজ, কিন্তু যদি জুমার নামাজ পড়া হয় তাহলে 2 রাকাত, তাহলে তো ঠিকই আছে। বলে তাহলে তো এটাও তালাক হয় নাই। এরপরে বললো ঠিক আছে, ওটা তালাক হয়ে গেছে। 4 নম্বর স্ত্রী তালাক হয়ে গেছে। বলতে 4 নম্বর স্ত্রী কিভাবে তালাক জায়েজ করে তাও তো দেখবো। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ ডাক দে বলতেছে, মা, দলিল তুমি দিবে না আমি দেব। বললো দলিল আমি দিব। বললো তাহলে বলো, তুমি যে বললে নামাজের মধ্যে 11 ফরজ, দলিল বলো। বললো শোনেন, কোন ব্যক্তি যদি মুসাফির হয় তাহলে তার নামাজ কয় রাকাত? বললো অর্ধেক। মনে করেন একজন ব্যক্তি মুসাফির, ওই মুসাফিরের নামাজ হলো অর্ধেক। ফজরের 2 রাকাত ফরজ, এরপর জোহরের 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত ফরজ, আসরের 4 ফরজের পরিবর্তে আসরের 2 ফরজ, মাগরিবের 3 ফরজ, এশারের 4 রাকাতের পরিবর্তে এশারের হলো 2 ফরজ, এই সব মিলে হলো 11 ফরজ। বলে এই কথা, তাহলে তো ঠিকই আছে। বউ কি একটাও তালাক হয়েছে? একটাও তালাক হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও মা বোনেরা, তোমাদের এই জন্য আমি বলতেছি, আমার মা বোনেরা, তোমাদের উদ্দেশ্য করে কিছু কথা না বললেই নয়। তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আর রেজালু কাওয়ামুন আলাল নিসায়ে, নারীরা হলো পুরুষের অর্ধেক। নারীরা হলো পুরুষের অর্ধেক। স্বামীরা যা বলিবে স্ত্রীরা তাই শুনিবে। যদি তা না শোনে তাহলে তার ইবাদত বন্দেগী কখনো কবুল হবে না। কিন্তু দেখা যায় বিয়ের আগে মহিলা মনে করে আমার যে স্বামী হবে সে হবে, আমার স্বামী হবে, বাঘের মতো স্বামী নিব। চাইলাম একটা বাঘের মতো স্বামী, পাইলাম একটা বিলাই, কাছে গেলে ম্যাও ম্যাও করে, ইচ্ছা করে কিলাই। মানে ও বিয়ার আগে চাইছে যে আল্লাহ আমাকে যেন একটা বাঘের মতো স্বামী দেয়, একেবারে মোজগুলো বড় বড়, একেবারে যা খুশি তাই করবে, বাঘের মতো যেন স্বামী দেয়। কিন্তু দেখা গেল বিয়ের পর বাঘের মতো স্বামী হয় নাই। তখন ওই মহিলা বলতেছে, চাইলাম আমি বাঘের মতো স্বামী, কিন্তু পাইলাম আমি বিলাই, কাছে এসে ম্যাও ম্যাও করে, ইচ্ছা করে কিলাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বোঝানোর উদ্দেশ্যে বলতেছি, আর রেজালু কাওয়ামুন আলান নিসায়ে। একদিন বাদশাহ হারুন আর রশিদ রাত্রির বেলায় তার স্ত্রীকে নিয়ে, জ্যোৎস্না রাত, সুন্দর জ্যোৎস্না, ফুটফুটে জ্যোৎস্না, এই জ্যোৎস্না রাত্রে তার স্ত্রীকে নিয়ে ছাদের উপরে উঠেছেন আল্লাহর নবীরও একটা সুন্নত আমল করার জন্য। একটা সুন্নত আমল করার জন্য কোন বক্তাইল একটা সুন্নত আমল করার জন্য হারুন আর রশিদ
তার স্ত্রীকে নিয়ে যখন ছাদের উপর উঠেছে, ছাদের উপর ওঠার পর এবার হারুন আর রশিদ স্ত্রীকে ডাক দে বলতেছে, স্ত্রীকে ডাক দে বলতেছে যে স্ত্রী গো, দেখো চাঁদটা কত সুন্দর। বাদশাহ হারুন আর রশিদ স্ত্রীকে বলতেছে চাঁদ দেখো কত সুন্দর। যখন এই কথা বলেছে, হারুন আর রশিদ বলতেছে চাঁদ তোমার চাইতে সুন্দর না। চাঁদ জোবাইদা তখন বলতেছে চাঁদের চাইতে আমি বেশি সুন্দর। যখনই বলেছে চাঁদের চাইতে আমি বেশি সুন্দর, হারুন আর রশিদের স্ত্রী বলতেছে, জুবাইদা বলতেছে চাঁদের চাইতে আমি বেশি সুন্দর। যখন এই কথা বলেছে, বলার পর বলতেছে, হারুন আর রশিদ বলতেছে যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? 3 তালাক। এই কথা যখন বলেছে, বলার পর বলে কাম তো বেকায়দা, তালাক 3 দিয়ে হারাইলাম, এখন কি করি? সমস্ত আলেমের কাছে ফতোয়ার জন্য লেগে আছে। বাদশাহ হারুন আর রশিদ যখন ফতোয়ার জন্য লেগে আছে, সমস্ত আলেমেরা বলেছে আপনার স্ত্রী জোবাইদা তালাক হয়ে গেছে, কারণ আপনার স্ত্রী জোবাইদা চাঁদের চাইতে সুন্দর না, অতএব তালাক হয়ে গেছে। বাদশাহ হারুন আর রশিদ তার মনটা খুব খারাপ, রাত্রির বেলায় ঘুম হয় নাই, সকালবেলা রাজ্য ছেড়ে এখান থেকে মনটা একটু ফ্রেশ করার জন্য যেমন সিরাজগঞ্জ চায়নাবাদ, ওই চায়নাবাদে চলে গেছে। চায়নাবাদে চলে গেছে মনটা ফ্রেশ করার জন্য। যখন চলে গেছে কিন্তু দেখা যায় তার মনটা বার নদীর কিনারায় বাদশাহ হারুন আর রশিদ বসে আছে। বাদশাহ হারুন আর রশিদ বসে আছে। যখনই হারুন আর রশিদ বসে আছে, এমন সময় একজন লোক, একজন যুবক মানুষ ওখান দিয়ে যায়। ওখান দিয়ে যখন যায়, এবার দেখার কেহ নয়, নদীর কিনারায় যিনি বসে আছেন তো আমাদের বাদশাহ হারুন আর রশিদ দেখে ছিঁড়ে ফেলেছেন। বলতেছে বাদশাহ জাহাপনা, আপনি রাজ্য ছেড়ে দিয়ে এখানে এই নদীর তীরে কিসের জন্য বসে আছেন? কিসের জন্য বসে আছেন? বলতেছে তোমাকে বলে কোনো লাভ হবে না, তোমাকে বলে কোনো কাজ হবে না। দেশের যত বড় বড় আলেম আছে সব আলেমকে বলেছি, সব আলেম ফতোয়া দিছে, যে কথা বলেছি সব আলেম ফতোয়া দিছে হারুন আর রশিদের স্ত্রী জোবাইদা তালাক হয়ে গেছে, কেননা সে তো চাঁদের চাইতে সুন্দর না। এই জন্যে আমার স্ত্রী বিলে তালাক হয়ে গেছে, এই জন্যে মনের দুঃখে আমি এই নদীর কিনারায় বসে আছি। কেননা আমার স্ত্রী নেককার পরহেজগারিনী, আমি চিন্তা করতেছি আমার স্ত্রী যদি তালাক হয়ে যায় তাহলে এমন নেককার স্ত্রী আর পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, যদি আসলে 3 তালাক দেয়, ওই বউকে আসলে আসে না গেছে? আসলে চলে গেছে। আপনি যতই আপনি এইভাবে যদি, হাদিসের নিয়ম হলো যদি দোকরাও বিয়ে পড়ায়, দোহরাও বিয়ে পড়াও, এরপরেও 3 মাস যদি না যায় তাহলে ওই বউ বৈধ হবে না। কিন্তু দেখা যায় যদি বিয়ে না পড়ায় আবার নিয়ে আসে, ওটা বৈধ হবে না। বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রীকে যে অন্যের সাথে বিবাহ দিবে, বিবাহ যে করবে এমন কোন লোক নাই তার স্ত্রীকে বিবাহ করবে, কারোর সাহসও নাই, কারোর সাহসও নাই যে বাদশাহ হারুন আর রশিদের স্ত্রীকে বিবাহ করবে। এই জন্যে বাদশাহ হারুন আর রশিদ চলে গেছে মনটা ফ্রেশ করার জন্য। কিন্তু এদিকে দেখা গেল একজন যুবক যখন ওই রাস্তা দিয়ে যায়, এমন সময় বলতেছে বাদশাহ হারুন আর রশিদ আপনি কিসের জন্যে মনটা খারাপ করে এখানে বসে আছেন? বলতেছে তোমাকে বলে কোনো কাজ হবে না, কোনো লাভই হবে না। বড় বড় আলেমদের বলেছি, সমস্ত ঘটনা যখন বলেছে, বলার পর সমস্ত আলেম ফতোয়া দিয়েছে যে আপনার বউ তালাক হয়ে গেছে। ঘটনা শুনেছে, শোনার পর
ওই যুবক বলতেছে, বাদশাহ হারুন আর রশিদ, আপনার স্ত্রী তালাক হয় নাই। বললো, তুই ছোট মানুষ, বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছে, আর তুমি ছোট মানুষ, তুমি আবার কি কি জানো? তুমি ফতোয়া দিয়ে জায়েজ করবে আমার স্ত্রীকে, তুমি কি জানো? বললো, আমি তেমন কিছু জানি না, তবে আমি ফতোয়া দিলাম আপনার বউ তালাক হয় নাই। বলো, তাহলে এই কথাটা সমস্ত আলেমদেরকে শুনতে হবে। বললো, আপনি একটা কাজ করেন, আপনাকে 2টি শর্ত দেব। ওই যুবক বলতেছে, আপনাকে 2টি শর্ত দেব, যদি 2টি শর্ত মানেন তাহলে আপনার বউ তালাক হয় নাই। বাদশাহ বলতেছে, 2টি কেন? যদি 200 শর্তেও দাও তাহলে আমি মানতে রাজি আছি। 2টি শর্ত নয়, যদি 200 শর্তও দাও তাও আমি মানতে রাজি আছি। যখন এই কথা বলেছে, বলার পর বলতেছে, 1 নম্বর শর্ত হলো, আমাকে আপনার কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ পড়তে দিতে হবে। কোন মসজিদে? কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ পড়তে দিতে হবে। আর 2 নম্বর হলো, যে সমস্ত আলেমরা ফতোয়া দিয়েছে, যে সমস্ত আলেমরা ফতোয়া দিয়েছে আপনার বউ তালাক হয়ে গেছে, ওই সমস্ত আলেমদেরকে মাগরিবের নামাজ কেন্দ্রীয় মসজিদে পড়তে বলবেন। বাদশাহ বলল, ঠিক আছে। বাদশাহ বলল, ঠিক আছে। সমস্ত ফজরের নামাজ পর বাদশাহ হারুন আর রশিদ ঘোষণা করে দিল, ও আমার লোকেরা, আমার দেশের জনগণ, তোমরা শুনে রাখো, আজ এমন একজন আলেম আসবে, যেই আলেম এসে এই কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ পড়াবে। 2 নম্বর কথা হলো, যে সমস্ত আলেম তালাকের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, ওই সমস্ত আলেমদেরকে মাগরিবের নামাজ ওই লোকের পিছনে পড়তে হবে। যখন এই ঘোষণা দিয়েছে, বলল, ঠিক আছে, আমরা সবাই মাগরিবের নামাজ এই মসজিদেই পড়ব। মাগরিবের নামাজ এই মসজিদেই পড়ব। সম্মানিত উপস্থিতি, সমস্ত লোকজন মাগরিবের নামাজ যখন এই মসজিদে পড়বে, বাদশাহ হারুন আর রশিদ আজান দিবে এখন। আরো 15 মিনিট কব, আজানে 5 মিনিট। মানুষের দরকার নাই, ওরা অস্ত্রে বাজ যায়নি, আর বাড়ির লোক ঘুম পড়েনি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্যে মা বোনেদের আমি উদ্দেশ্য করে বলতেছি, যদি 4টি আমল যদি করে, 1 নম্বর আমল হলো তারা যদি স্বামীর খেদমত করে, 2 নম্বর আমল হলো তারা যদি নামাজ পড়ে, 3 নম্বর আমল হলো ছেলে সন্তানের খেদমত করবে, 4 নম্বর হলো পর্দার মধ্যে থাকবে। কিন্তু বর্তমানে দেখা যায় পর্দার কোনো বালাই নাই। গত কয়েকদিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পর এক বাড়িতে যখন খানা দানা করিলাম, খানা দানার পর যখন একজন ব্যক্তি এসলো, আসার পর আমার সাথে কথা বলল। ওই ব্যক্তি বলতেছে, হুজুর, আমার স্ত্রী আমাকে আল্লাহর ওলি বলে। কি বলে? আমার স্ত্রী আমাকে আল্লাহর ওলি বলে। আমি তখন বললাম, ভাইজান, আমার স্ত্রী আমাকে তো হুজুরই কয় না, আর আপনাকে আল্লাহর ওলি বলে। কি এমন আমল করেন? ওই আমলটা আমাকে বাতাইয়ে দেন। বলল, হুজুর তাহলে শোনেন। হুজুর তাহলে শোনেন, আমি একজন ভ্যান চালক,
প্রতিদিন 800 থেকে 1000 টাকা কামাই করি। 800 থেকে 1000 টাকা করে কামাই করে প্রতিদিন 100 টাকা করে আমি জমা রাখি। এরপরে যখন ঈদের সামনে যখন 5000 টাকা হলো, 5000 টাকা যখন আমার হলো, তখন আমি চিন্তা করিলাম আমার স্ত্রীর জন্য একটা জামদানি শাড়ি 5000 টাকা দিয়ে কিনে আনলাম। কি শাড়ি? জামদানি শাড়ি 5000 টাকা দিয়ে যখন কিনে আনলাম, কিনে আনার পর আমার স্ত্রী তো খুব খুশি। আমি আমার স্ত্রীকে ডাক দেওয়া, স্ত্রী রে শাড়িটা পরো। শাড়িটা যখন পরিল আমার মনে হলো আল্লাহ পাক জান্নাত থেকে একটা হুর আমাকে দিয়েছে। সকালবেলা আমি যখন আমার স্ত্রীকে রেখে আমি যখন চলে গেলাম, অটো নিয়ে ভ্যান নিয়ে যখন আবার কাজে চলে গেলাম, দুপুরের সময় আমি বাড়িতে আসলাম। দুপুরের সময় বাড়িতে এসে দেখি আমার স্ত্রীর মনটা খারাপ, একেবারে গাল ফুলে বসে আছে। তখন আমি ডাক দিয়ে বললাম, কি ব্যাপার, কি সকালে ভালো মানুষ থুয়ে গেলাম, এখন গাল ফুলে কারণটা কি? বললো তোমার চোখ ভালো না। আমি বললাম আমার চোখ তো ঠিকই আছে। বললো না তোমার চোখ ভালো না। আমি বললাম কি হয়েছে তাই বলো। বলতিছে তুমি যে শাড়ি কিনে দিয়েছো, তোমার ভাই বলেছে, ছোট ভাই বলেছে শাড়ির রং ভালো না, এই জন্য রাগ করে পরবই না। আমি বললাম সাংঘাতিক ব্যাপার, বউ হইলো আমার আর চয়েস করবে আমার ছোট ভাই, সাংঘাতিক ব্যাপার। বললো শাড়ি আমি পরবো না, টাকা দাও, আবার মার্কেটে যাব, মার্কেটে গিয়ে আবার আমি শাড়ি কিনে আনবো। আমি বললাম আমার পক্ষে সম্ভব না, আমি নামাজ পড়ি, আমার স্ত্রী মার্কেটে গিয়ে মানুষের ধাক্কা দুঃখ খাবে, এইটা আমি পছন্দ করি না। বললো তুমি যদি টাকা না দাও তোমার বাড়ির থেকে চলে যাব। আমি তখন চিন্তা করলাম আল্লাহ এ তো বেকায়দা। তখন আমি বললাম ঠিক আছে একটা কাজ করো। বললো কি কাজ? বললাম একটা রশি আনো আর কোদাল নিয়ে এসো। বললো রশি আর কোদাল দিয়ে কি করবে? আমি বললাম কিছুক্ষণ পরেই বুঝবে না। এরপর রশি আর কোদাল যখন নিয়ে আসলো, বললাম আমার স্ত্রীকে ডাক দিলাম ঘরের মধ্যে আসো। ঘরের মধ্যে যখন আইলো, আসার পর সুন্দরভাবে আমি ঘরের মধ্যে সিটকালি লাগালাম, দরজাটা দিলাম, জানালাগুলো আটকালাম। আটকালার পর আমি কোদাল দিয়ে ঘরের মধ্যে গর্ত করতে লাগলাম। কি করতে লাগলো? গর্ত করতে লাগলাম। আমার স্ত্রী ডাকতে বলতেছে পানের স্বামী ঘরের মধ্যে কিসের জন্য গর্ত খনন করেন? আমি বললাম মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তাকে কবর দিতে হয়, কিন্তু আজ আমি তাজা মানুষ জিন্দা কবর দেব। বলো অন্যায়, বলো অন্যায় পর আগে আমার যদি অবাধ্য হয় আমি জিন্দা কবর দেব। হুজুর ওই দিন থেকে আমার স্ত্রী এত ভালো হয়েছে, এখন থেকে আমাকে আল্লাহর ওলি ছাড়া আর কোনো কথা বলে না। আমার বাইরা, আমার বন্ধুরা, এই জন্য মা বোনদেরকে বলি, ও মা বোনেরা, তোমাদের মতো মা ছিল মা ফাতেমা, তোমাদের মতো মা ছিল মা আসিয়া, তোমাদের মতো মা ছিল মা মরিয়ম, তোমাদের মতো মা ছিল মা সুমাইয়া।